আগে মানুষ বেঁচে থাকার জন্য লড়াই করত, আর এখন মানুষে খাবারের জন্য লড়াই করে। দেশের যে কি এমন অবস্থা হচ্ছে আল্লাহ ভালো জানে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আসলে শরীরটা অত ভালো নেই, তবু রান্না করতে হবে, খেতে হবে। বেঁচে থাকার জন্য হলেও তো খাওয়াটা আমাদের জন্য জরুরি। সুস্থ থাকতে হলে আগে খাবার খেতে হবে। আজকে বাজারে গিয়েছিলাম কাঁচা বাজার কেনার জন্য। কোনো কাঁচা বাজার নেই, ভাবছি যে যাই কিছু একটা কাঁচা বাজার নিয়ে আসি। কাঁচা বাজারের দাম শুনে আর কি কিনবো আর কি কিনবো না সব মিলেই মাথা ঘুরিয়ে আসছে। 7টা ডাঁটার শাক বলতেছে 30 টাকা, তাও যদি এগুলো একটু বড় হতো তাও হতো। 7টা ডাঁটার শাক 30 টাকা। এক হালি কলা বলতেছে যে 40 টাকা, 50 টাকা। কোথাও 40 টাকা বলতেছে, কোথাও 50 টাকা বলতেছে। কি এক অবস্থা! লতির কেজি 80 টাকা। মানুষে কি খাবে আর কি মানুষে খাবে না, মানুষে চিন্তা করে পায় না। মানুষে আগে একটা জিনিস শখ বশত খাইতো, এখন মানুষের শখ করে কি খাইবে? মানুষ এখন বেঁচে থাকার জন্য কিছু একটা খেয়ে তো বেঁচতে হবে। মানুষ এখন ওই চিন্তা করে কি খাবে আর কি খাবে না। মানুষের আগে অন্তত শাক মানুষে 10 টাকা 20 টাকা আটি মানুষে কিনে আনতো, তারপরে খাইতো। এখন সেই শাক 30 টাকা 40 টাকা। পুঁই শাকের একটা আটি 4টে নখ কিংবা কি 3টে ডাটা দিয়ে দেয়, ওইটা নাকি 30 টাকা। তারপরে লাল শাক কুড়ি নিলে হবে কতটুক, একজনে 1 লোকমা দিলে রান্না করলে 1 লোকমা হবে, ওইটার দাম 20 টাকা। তাহলে মানুষে কি খাবে? আমার কিছুই মাথা ধরে না। ডাঁটা আমি কোনোদিনও খেতাম না, মূলার শাক আমি কোনোদিনও খেতাম না। মূলার শাক আমার পছন্দের কোনো তালিকাই ছিল না, মূলার শাক খেতাম না। এখন মূলার শাকের দামও বেড়ে গেছে। মূলার শাকের আমরা জীবনও এগুলোর দিকে তাকাইও না, যে মূলার শাক পিছনে কিরকম পড়ে গেছে, শ্যাওলা পড়ে গেছে পোকা খেয়ে, ওগুলার আটি বলে 30-20 টাকা। মানুষে খাইবেটা কি? বাজারে সব কিছু এত দাম। রসুনের কেজি 250 টাকা, আদার দাম তো নাই বললাম। কালকে আমার রসুন আনছিলাম 250 গ্রাম নিচে 70 টাকা। তাহলে মানুষে কি খাবে? মানুষে কি খাবে আর কি খাবে না? মানুষ মারা যাবে, না খেয়ে মানুষ মারা যাবে। আগে মানুষে করতো যে সব মিলে এখন আর ভালো লাগে না। দেশটা কেমন জানি হয়ে গেছে, সব দিকে হাহাকার। মানুষের খাওয়ানোর জন্য মানুষে হাহাকার করতেছে। পরে আমি এগুলা আনছি, আমি ডাঁটাগুলা কুটে নিছি। দেখেন ডাঁটা কত টুকটুক হলো, সাথে একটা আলু দিয়েছি। তো তেলাপিয়া মাছ দিয়ে এগুলো আমি রান্না করে নিব। তো এখানে রান্না হচ্ছে। আর মার্কেট, জামা কাপড় মানুষে কীভাবে কিনবে? খেতে তো পারতেছে না মানুষে যে একটা ঘরে একটা ফার্নিচার করবে, কিংবা একটা জিনিস করবে ঘরের ভিতরে, তা করার কোনো উপায় নেই। একটা মানুষে এখন খাওয়ার জন্য যে টাকা দরকার সেই টাকা নেই। মানুষে কিভাবে একটা ফার্নিচার কিংবা একটা জিনিস কিনবে? ঘরের ভিতরে যদি মানুষ একটা জিনিস কিনতে চায়, ফার্নিচার এখন কিনতে পারবে না, কিভাবে কিনবে? যেই আলুর দাম এখন 40 টাকা, 55 টাকা 60 টাকা, এখনও আলুর দাম 55 টাকা 60 টাকা। তাহলে মানুষে খাবেটা কি? মূলার কেজি 200 টাকা।
পেঁয়াজের কেজি 150 টাকা। পেঁয়াজের দামও কমতেছে না, মূলার দামও কমতেছে না, রসুন সব কিছুর দাম বেশি। সব মিলাইয়া মানুষ মারা যাবে না খেয়ে। তো দেখেন আমি কথা বলতে বলতে আমার রান্নাও হয়ে গেছে। আর আমার হাজব্যান্ড 1টা বাজে আসে, তো আমরা একসাথে খেতে বসে যাই। মানে আমি রান্না করতে করতে ও চলে আসে, পরে আসলে একসাথে আমরা খেতে বসে যাই। তো যারা